বন্ধু, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত ওম নমঃ শিবায় মন্ত্র সর্বদা জপ করে থাকেন। কিন্তু আপনারা কি জানেন ওম নমঃ শিবায় মন্ত্র নিরন্তর জপ করলে কি কি উপকার হয়ে থাকে? ওম নমঃ শিবায় মন্ত্র এক জাদুকারী মন্ত্র। এই মন্ত্রের সম্পূর্ণ মহত্ব বর্ণনা করা আমার কাছে অসম্ভব। তবুও খুবই সামান্য মাত্রার যতটুকু জানি তার বর্ণনা করার চেষ্টা করব। যে ব্যক্তি শ্রাবণ মাসে শিবের ব্রত রাখেন বা যে ব্যক্তি রোজ ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে থাকেন, সেই সব ব্যক্তির কাছে ওম নমঃ শিবায় মন্ত্রের মহিমা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি জানলে আপনাদের আরও বেশি জ্ঞান লাভ প্রাপ্ত হবে। এছাড়া অনেক প্রকার লাভও প্রাপ্ত করতে পারবেন। এই মন্ত্রের সম্বন্ধে বলা হয়েছে যে এই মন্ত্রের সমান লাভকারী মন্ত্র আর একটিও নেই। ওম নমঃ শিবায় হিন্দু শাস্ত্রে সবথেকে লোকপ্রিয় মন্ত্রের মধ্যে অন্যতম। ওম নমঃ শিবায় মন্ত্রের অর্থ ভগবান শিবকে নমস্কার বা ওই মঙ্গলকারীকে প্রণাম। নমঃ শিবায় মন্ত্র হলো পঞ্চাক্ষরী মন্ত্র, অর্থাৎ এই মন্ত্রের মধ্যে 5টি অক্ষর আছে। এই মন্ত্র ভগবান শিবের সমর্পিত মন্ত্র। এই মন্ত্র রুদ্র অষ্টাধ্যায় ও কৃষ্ণ যজুর্বেদে বর্ণনা আছে। এটি শৈব সিদ্ধান্ত ও শৈব পরম্পরার অংশ। ওম নমঃ শিবায় 5 তত্ত্বের বোধ ও 5 তত্ত্বের সার্বভৌমিত্বকে বোঝানো হয়েছে। এখন আমরা জানব ওম নমঃ শিবায় কোন কোন ধ্বনির মাধ্যমে উচ্চারিত হয়ে থাকে আর তার প্রভাবই বা কী। ন ধ্বনি পৃথিবীর প্রতিনিধিত্ব করে থাকে, ম ধ্বনি জলের প্রতিনিধিত্ব করে থাকে, সি ধ্বনি অগ্নির প্রতিনিধিত্ব করে থাকে, বা ধ্বনি বায়ুর প্রতিনিধিত্ব করে থাকে, ইয় ধ্বনি আকাশের প্রতিনিধিত্ব করে থাকে। ওম 3 অক্ষর নিয়ে গঠিত একটি শব্দ, যার মধ্যে আ ও ম 3টি শব্দ রয়েছে। আয়ের অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া, ও এর হচ্ছে বিকাশ, আর ম হচ্ছে মৌন অবস্থায় আসা বা ব্রহ্মলীন হয়ে যাওয়া। শিব পুরাণ অনুসারে ওম নমঃ শিবায় মন্ত্রের মধ্যে শিব, বিষ্ণু, মা দুর্গা, ব্রহ্মা এবং গণেশ সামিল হয়ে আছেন। শিবের মধ্যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বিকাশ আছে। এই জন্য মহাদেব হল সর্বোচ্চ শক্তি। শিব পুরাণ অনুসারে 110 কোটি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে ব্রহ্মলীন হবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 110 কোটি মন্ত্র জপ করলে আপনাকে স্বয়ং ব্রহ্মাতে পরিণত করার ক্ষমতা রাখে। এখন আপনি বুঝতে পারছেন এই মন্ত্র কতটা মহত্বপূর্ণ ও প্রভাবশালী। এই মন্ত্রের মধ্যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সমাহিত আছে। এই মন্ত্র যদি কেউ ধারাবাহিকভাবে জপ করে থাকেন, তিনি ব্রহ্মাণ্ডের সকল শক্তি তাকে সহায়তা করবে। কারণ কোনো শক্তি ভগবান শিবকে শাসন করার ক্ষমতা রাখে না। এই মন্ত্রের 10 কোটি জপ করলে জ্ঞানের প্রাপ্তি হয়। যদি আপনি এতদূর আগে না গিয়েও শুধুমাত্র সাংসারিক ক্লেশ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি পেতে চান, তাহলেও এই মন্ত্র আপনার জন্য উত্তম। এই মন্ত্র ভগবান শিবের কাছাকাছি আসার এক সহজ ও সঠিক মাধ্যম। যদি আপনি কিছু না জেনেই বা বিনা গুরুর সাহায্য নিয়েই এই মন্ত্র জপ করে থাকেন, তাহলে ভগবান শঙ্করই আপনার গুরু হয়ে আপনার মার্গদর্শন করাবে এবং রাস্তা দেখাবে। এবং এই মন্ত্রের মাধ্যমে শিবের সঙ্গে আপনার সম্পর্ক গভীর থেকে গভীরতর হবে। এই জন্যই এই মন্ত্রকে জাদুকরী মন্ত্র বলা হয়েছে। এই মন্ত্র আপনাকে ভৌতিক ও আধ্যাত্মিক দুইভাবেই শুদ্ধ করে দেবে। মহাদেবের চেয়ে সহজ ও তাড়াতাড়ি মোক্ষ প্রদান করার ক্ষমতা কোনো দেবতারই সক্ষম নয়। শঙ্কর ভগবানের চেয়ে অন্য কেউ বেশি প্রেমও দিতে পারে না। ওম নমঃ শিবায় মন্ত্রের মাহাত্ম্য বর্ণনা করা অসম্ভব। মানুষ ভগবান শঙ্করের কৃপা প্রার্থনা করে থাকেন। আমার সিদ্ধান্ত এই যে ওম নমঃ শিবায় মন্ত্র জপের মাধ্যমে ভগবান শঙ্করের সান্নিধ্যে আসা যায় ও কৃপা লাভ করা যায়। এছাড়া এই মন্ত্র জপে আপনি নিঃস্বার্থ ও শুদ্ধ হয়ে যাবেন।
তখনই আপনার মধ্যে শিবের অনুভূতি প্রাপ্ত হবে, যেটা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। রোজ ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে কোন 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 কোনো উন্নতি হতে পারে? ওম নমঃ শিবায় জপ করলে আপনার কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে আপনার অনেক প্রকার ক্ষতি হতে পারে। আপনি একটি উচ্চ মার্গের মানুষ হবেন। আপনি আজে বাজে শব্দের প্রয়োগ বন্ধ করবেন। আপনি আপনার জীবনে সকারাত্মক বানাতে সক্ষম হবেন। আপনার মধ্যে খুবই আফসোস হবে কেন আপনি এত বছর পর এই মন্ত্রের জপ করেননি। আপনি আপনার জীবনে অনেক অনেক সকারাত্মক পরিবর্তন দেখতে পাবেন এবং এও দেখতে পাবেন আপনি আপনার জীবনে সফল ও শান্ত স্বভাবের হয়ে উঠেছেন। আর এই ব্রহ্মাণ্ডের সকল জীবকে আপনি সম্মান দিতে থাকবেন। আপনার চেহারা সবসময় হাস্যময় হয়ে উঠবে। আপনার শরীর সবসময় তেজময় হয়ে থাকবে। শিবের নাম এবং ধার্মিক জীবনযাপন ভিন্ন অন্য কোনো ইচ্ছা আপনার মধ্যে হবে না। আপনার মনে সবসময় মনে হবে যে আপনি নশ্বর। আপনার জীবনে এটাই উদ্দেশ্য হবে আপনার যা যা দায়িত্ব আছে সেগুলি পালনের মাধ্যমে সঙ্গে সঙ্গে মোক্ষ প্রাপ্তি লাভ করা। আপনি শিবের কৃপাধন্য হয়ে আত্মসম্পূর্ণ মার্গে শিবের কৃপাধন্য হয়ে আত্মসক্ষম মার্গের রাস্তায় যেতে যেতে উপরোক্ত সব জিনিসগুলি যদি আপনার জীবনে প্রতিফলন ঘটাতে চান, তাহলে আপনি ঠিক করুন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা উচিত না উচিত নয়। এই নির্ণয় সম্পূর্ণ আপনার। আর যদি আপনি আমার কথাগুলি শুনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে থাকেন বা আগেও জপ করেছেন, তাহলে কী কী অনুভব আপনার হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলকে শেয়ার করবেন। এটি আমার একান্ত কাম্য। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।